হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি মাঠ প্র্যাকটিস করব বলে আমি মাঠে চলে গিয়েছি, যেহেতু আমি আগে রাস্তার উপরে মাঠ প্র্যাকটিস করতাম। আর রাস্তায় এখন যেহেতু বর্ষাকাল, রাস্তায় প্রচণ্ড কাদা, তাই আমি ঠিক করেছি যে মাঠ প্র্যাকটিস করলে আমি এখানেই এই বড় মাঠেই আসবো। তো সেই জন্য আমি মাঠে চলে এসেছি। আর তোমরাও দেখতে পাচ্ছ যে সবাই মাঠ করছে, মাঠ কেউ রান করছে বা কেউ ফুটবল খেলছে। কিন্তু অনেকেই এখানে আসে, কেউ কেউ হাঁটতেও আসে। তো মাঠ করার পর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, পুরো ঘেমে গেছে একদম। মাঠ থেকে আমি বাড়ি চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে মাঠের দূরত্ব হচ্ছে 15 মিনিট। আমাদের বাড়ি থেকে মাঠ যেতে সময় লাগে 15 মিনিট। যেহেতু আমি হেঁটে হেঁটে যাই বলে হয়তো সময়টা একটু বেশিই লাগে। আর মাঠে আমি একাই, মেয়েদের মধ্যে আমি একাই রান করি, আর অনেকে থাকে, ছেলেরা বেশি থাকে ওখানে। আজকের রুটিন অনুযায়ী প্রথমেই ছিল আমার জিকের কিছু কোশ্চেন, যেগুলো আমি পড়ার সময়ই এই কোশ্চেনগুলো খাতায় তুলে রেখেছিলাম, সেটা পড়ে নিচ্ছিলাম। আর সঙ্গে ছিল আমি আগের দিন যে মক টেস্টটা দিয়েছিলাম, যে কোশ্চেনগুলো আমি পারিনি সেগুলোও পড়ে নিচ্ছিলাম। তো তোমরা যারা যারা মক টেস্ট দাও না, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে মক টেস্ট দাও, মক টেস্ট দিতে ভুলো না। মক টেস্ট না দিলে কিন্তু তোমরা কখনো বুঝতে পারবে না যে তোমাদের স্কোরটা কত আসছে আর তোমাদেরকে কতটা পরিশ্রম করতে হবে। যেহেতু একমাত্র মক টেস্ট দিলে তুমি জানতে পারবে যে তোমাদের কোন জায়গায় তোমরা আছো, বা আর কতটা নাম্বার তোমাদের তুলতে হবে আর কতটা পরিশ্রম তোমাদেরকে করতে হবে। তো যেহেতু তোমরা মক টেস্ট দাও, মক টেস্ট দিতে ভুলো না। আমিও এই ভুলটাই করছিলাম, যেহেতু আমি ইউটিউব দেখেও এই ভুলটা থেকে আমার শিক্ষা হয়েছে যে মক টেস্টটা দেওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মক টেস্ট না দিলে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না। তাই আমিও মক টেস্ট দেওয়াটা শুরু করে দিয়েছি। যেহেতু পুজো আর বেশি দেরি নেই, তাই মা আমাকে বলেছিল যে কিছু ইট এনে দে, তাই আমি মাকে ইটগুলো এনে দিলাম। আর মা সেই ইটগুলো দিয়েই তুলসী মন্দিরটা বানিয়ে নিচ্ছিল। যেহেতু তুলসী মন্দিরটা আমাদের মাটির, তাই সেইটাই প্রতি বছর ভালো করে ঠিক করে তুলসী মন্দিরটা মা নিজের হাতেই বানাই। তাই মাকে কিছুক্ষণ সাহায্য করে দিলাম আমি। এরপর এটাতে মাটি দেওয়া হবে। মা মাটি দিয়ে অনেক ডিজাইন করতে পারে, কিন্তু মায়ের অসুস্থতার জন্য মাকে এখন কোনো কিছুই করতে দেওয়া হয় না। এরপর আমি চলে আসলাম আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজ দুপুরের আইটেম ছিল আলু সেদ্ধ, ডিম ভাজা এবং চিকেন। আজ বৈকালে অনেকজন পড়তে আসেনি, তার কারণ আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার উপরে কারেন্ট ছিল না। আর বৃষ্টি হলে বাইরে বসানো যায় না, তাই এই ছোট্ট মতো ঘরটাতেই আমি বসিয়েছিলাম ওদেরকে। আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।